একজনও তো এখানে নেই যারা বিয়ে করছে, একজন হুজুরও বলতে পারবে না। চ্যালেঞ্জ যে ওনার বউ বাসর রাত্রে ফাতেমার মতো সাজছে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম। কেউ থাকলে কবুল করুক, কোন হুজুর থাকলে কবুল করুক। অথবা ফাতেমা কি বিয়ের বাসর রাত্রে সাজে নাই? না সাজে নাই? না না, মনে হয় সাজে নাই। সাজছে, কিতাবে আছে। তাহলে আমার বউ তো সাজলো না। আমারটা দিই বলি, আমার বউ তো ওরকম সাজছে যেরকম বান্ধবীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম প্রতিবেশীরা সাজাইছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম নেটের ভিতরে নববধূর সাজ আছে। আমার বউ তো ওরকম সাজছে যেরকম পার্লারের ডিজাইন আছে। কালকে কি করে চেহারা দেখাবেন বলেন? রাগ হয় না? এতটুক ঘৃণা নাই? এতটুক বুঝি ঘৃণা নাই? এটাকে কি বলে? আত্মমর্যাদা নাই? এতটুক সব মাটিতে মিশে গেল। যুবক, তোমার জন্য 23 বছর চোখের পানি একবার শুকায় নাই, একদিনের জন্য না। জিবরিল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাব কি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যে উম্মতকে আরশে যায় ভোলেন নাই। আপনি আরশ চিনেন না? আরশ আর প্রধানমন্ত্রীর হাউস এক মনে করেন না, বা প্রেসিডেন্ট হাউস এক মনে করেন না। আরশ আরশ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আপনার আমার নবী কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহর পাশে যায় বসছেন, পাশে। সুবহানাল্লাহ। হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু সব ভুলে গেছেন। যখন আল্লাহ সালাম দিছেন, জবাব দিয়া চিৎকার দিতে দেরি করেন নাই। আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে কি দিলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু এইখানে উম্মত? বলছে এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? এত কাছে আবার হব তো হব কবে? এই সুযোগ জীবনে আসবে তো আবার আসবে কবে? তা আল্লাহ বলছে উম্মতের জন্য কি চান? তো নিজেই বলছেন, চায় নাই, নিজেই চায়া নিয়ে নিছেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আত্তাহিয়াতের ভিতরে যে পড়েন ওটা নবীজির কওল। নবীজি বলছে আমাকে যতটুকু দিলেন আমার উম্মতকেও এতটুকু দেন, 1 ইঞ্চিও কম নেন নাই। কোথায় গেল আত্মমর্যাদা? রাগ হয়ে যাবেন? গাড়ি আটকায় দেবেন? রাগ হয়ে যাবেন? হায় 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 হায়, শুধু নবী বলে স্বীকার করলে হক আদায় হয়ে গেল? শুধু আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগাইলে হক আদায় হয়ে গেল? শুধু একটা নারা লাগায় দিলে হক আদায় হয়ে গেল? আপনার জন্য তো আরো সে বলে নাই, চোখের পানি থামে নাই। 23 বছর মৃত্যু লগ্নে চোখে পানি ছিল। মৃত্যু লগ্নে জিবরিল জিজ্ঞাসা করতেছে, এখন কাঁদেন কেন? এখন তো খুশির সময়, আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন। উর্দু জগতে তো খুশির বন্যা বইতেছে, সমগ্র ফেরেশতা খুশি। ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিন বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? ওই কান্না তো 9 ফ্যামিলির জন্য ছিল না, ওই কান্না তো হাসানের জন্য ছিল না, ওই কান্না তো হোসাইনের জন্য ছিল না, ওই কান্না তো আলী ফাতেমার জন্য ছিল না। জবাব তো দিছেন, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কাঁদতেছি। আর উম্মত চুল কাটে নেটে দেখা, উম্মত উদযাপন করে 14 তারিখ, উম্মত উদযাপন করে 31st নাইট। বিজাতির তরিকা উদযাপন করে, বিয়ে বিজাতির তরিকায়, সমস্ত কিছু বিজাতির তরিকায়।
চলেন আরেকটা দেখাই। রাগ হইলে পায়ে হাত রাখি, আপনার রাগ হয় না? কবর এখনো তো কাঁদতেছেন, কবরে ওলামা দেখে এখনো কবরে কাঁদতেছেন, উন্নতি উন্নতি করে। কবর থেকে উঠবেন, আবুল সামরকান্দি লেখছেন, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবেন আর কাঁদতে কাঁদতে উঠবেন। জিবরিল, ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে তো কাউকে দেখি না, বামে তো কাউকে দেখি না, পিছে তো কাউকে দেখি না, সামনে তো কাউকে দেখি না, উম্মত কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, আল্লাহ বলবে বন্ধুকে সান্ত্বনা দাও। সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ উঠে নাই, আপনি শান্ত হন। আমার দেশে আমি দেখি এই পর্যন্ত ইউনিয়ন পরিষদের জন্য, শুধু ইউনিয়ন পরিষদের 4টা কি সোনা দিয়ে বানানো নাকি? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কোন দামি চেয়ার? ইউনিয়নই কতটুকু বড়? বাংলাদেশটাই তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। ওইটার ভিতরে বিভাগটার কত বড় হবে, জেলাটা কত বড় হবে, থানাটা কত বড় হবে, থানার ভিতরে 12টা ইউনিয়নের কত বড় হবে? আজ পর্যন্ত বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত নারী তো বিধবা হইল, কত বাচ্চাই তো এতিম হইল, না হয় না? কত মার কুলি তো খালি হইল। চেয়ার কি? আরে বলেন না, ইউনিয়ন পরিষদের চেয়ার, ঠিক না? আপনার রসুল তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আরে চিনেন মাকামে মাহমুদ? নাইলে নামাজের পরে, আজানের পরে কি দোয়া পড়েন? আতিহি মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদই চিনেন না? কুরআন তো বলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 2টা চেয়ারই তো আল্লাহ বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটা এখন লাগানো আছে, বন্ধুরটা কিয়ামতের দিন পাশে আইনা লাগাবেন। কিন্তু আপনার রসুল তো বসবে না চেয়ারে, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবেন বসেন না কেন? বলছে আমি চেয়ারে বসবো না। বলছে কেন বসবেন না? বসা দেখেন না কি বানাইছি। বলছে 2 কারণে বসবো না। চেয়ারে বসলাম আর চেয়ার আমাকে উড়ায় জান্নাতে নিয়ে গেল, তো উম্মত দেখবে কে? দ্বিতীয়, আমি যদি চেয়ারে বসি তো উম্মতের সাথে অঙ্গীকার দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, তোমাদের সাথে আমার হাউজে কাউসারে সাক্ষাৎ হবে। আমি চাই না উম্মত পিপাসিত আইসা অপেক্ষা করুক, আমি উম্মতের জন্য অপেক্ষা করব। আমি তো হাউজে কাউসারে ছুটে যাব, তারপর বলে ওইখান থেকে মিজানে ছুটে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, পাল্লা যদি সামনে না ঝোঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, সালতো তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, ওইখানেই হাত উঠায়া দিব। প্রতিশ্রুতি দিছেন সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখানেই সুপারিশ করব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে লজ্জিত করবেন না, তো আমি চিৎকার দিতে থাকবো। পাল্লা তো সামনে ঝোঁকে না, একটু পরে তো ঘোষণা হয়ে যাবে অমুকের উম্মত অমুক চিরদিনের জন্য অসফলতা অর্জন করছে। তো আমার চেহারা আমি হাসরের মাঠে দেখাবো, তো দেখাবো কি করে? চতুর্থ, আপনি আমাকে অঙ্গীকার দিয়েছেন দুনিয়াতে থাকতে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করবেন। পাল্লার সামনে না ঝুঁকলে আমি রাজি হব না, 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 না। আল্লাহ জিজ্ঞেস করবে তারপর, বলে আমি মিজানে পুলসিরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার হতে না পারে, তাইলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দিব।